إذا نودي للصلاة من يوم الجمعة وهي ইমানদাররা হলো মুমিনরা হলো তোমাদের জন্য যেই দিন যেই জুমার দিন তোমাদেরকে ডাকা হবে আহ্বান করা হবে ইযা নুদিয়া লিস-সালাত নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে ডাকা হবে ইয়াউমুল জুমআহ এই জুমার দিন ফাসআউ ইলা যিকরিল্লাহ যে কাজে অবস্থায় যে পরিস্থিতিতে যত মানুষ একত্রিত হয় যেই কাজই করো না কেন আযানের সময় হয়েছে মসজিদে আযান ঢুকে যাওয়া হয়েছে আযান শোনা মাত্রই বান্দার আর কোনো কাজ নাই বান্দা যাবে কোন দিকে আসবে কোথায় যেতে হবে কোথায় কাজ বাজ করা আল্লাহ যদি বলে ফাসাউ এটা দৌড়ের মতো করে যাও তারা যদি এক হাদিসের মধ্যে এসেছে যে নামাজের জন্য দৌড়ানো যায় না আল্লাহ নবী নিষেধ করছে খবরদার নামাজে কাটা দৌড়ে হয়েছে রুকুতে গেছে সিজদায় গেছে পিছনে পড়ে গেছে দৌড়ে যায় দৌড়া না ধীরে ধীরে যাও কিন্তু এই দৌড়ানো দৌড়ানোর পার্থক্য আছে না পার্থক্য করা হচ্ছে এখানে আপনার আন্তরিকতা যদি মসজিদমুখী না হয় মনের দৌড় যদি মসজিদের দিকে না থাকে ওই কাজ জীবনও শেষ হবে আর মন যদি আপনার লেগে থাকে মসজিদের দিকে অন্তরাত্মা যদি দৌড় দেয় মসজিদের দিকে তাহলে কাজ সব শেষ ঠিক কিনা এখন এই কাজটা সার্ভে করা আপনার হয়ে রাখা সারা সঙ্গে কাজের জন্য আর কাজের জন্য সম্ভব নয় আল্লাহ বলেছেন إذا رأيتم الرجل يعتذر المساجد فاشهدوا له بالإيمان ইমানদার ওই সকল ব্যক্তিকে তোমরা ভেবে নাও জেনে নাও ওরা ইমানদার যারা মসজিদের সঙ্গে একান্ত নামাজ পড়ে ফজর পড়ার পরে জোহরের কখন আযান হবে ঘড়ি বারবার দেখে জোহর আসার পূর্বে আবার জোহরের ওয়াক্তে মসজিদে ঢোকার জন্য যার অন্তরটা ব্যাকুল হয়ে থাকে মসজিদের সঙ্গে যার সম্পর্ক অটুট থাকে ওই সকল ব্যক্তিদের ইমানদার হিসেবে পরিচিতি দাও ইয়াতাতুল মাসাজিদ যদি দেখো মসজিদের সঙ্গে লেগেছে আছে না এরকম মানুষ জোরে যায় কাজ করে বেলার দিকে তাকায় থাকে সূর্যের দিকে তাকায় ঘড়ি দেখে বারবার কখন না জানি আযান হয়ে যায় আমি যদি আযান শুনতে না পাই সময়টা বারবার এই কারণে দেখে আমার ওয়াক্তে যাতে দেরি না হয় তাহলে ইমানদার কখনো মসজিদে আযান শোনার পর কাজে ব্যস্ত থাকতে যারা কাজে ব্যস্ত থাকবে এরা ইমানদারদের বিপরীত সেদিকে যাবো না ঠিক কিনা এটাই তো স্বাভাবিক নাকি যারা আসতে পারলো না আল্লাহর নবীর হাদিস যেহেতু সম্পর্ক যাদের মসজিদের সঙ্গে হলো না এরা ইমানদারদের কাতারে আলো থাকা সম্ভব প্রিয় ভাই আমার তাহলে যে নামাজের দিকে আসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ নামাজের দিকে যাবে তো খাবার চাইতে একটু গতি সম্পন্ন দৌড়ের চাইতে একটু ধীর গতি সম্পন্ন মাঝামাঝি দৌড়লো না আবার মাঝামাঝিকে বলা হয় সাই সাই শব্দ থেকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন ফাসআউ ওইরকম করে যাও যেতে করে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা এইরকম তো আবার লেকটি দিয়ে দৌড় না বা দড়ি ছিঁড়ে দৌড় না এই দৌড় হচ্ছে সম্পর্কটা হবে কিসের সঙ্গে মসজিদের আল্লাহর ভয় এরপর মসজিদে আসার পর যে কাজগুলো আছে ম্যাক্সিমাম মানুষ এই কাজগুলো আমরা করে থাকি মনে মনে ভাবি জুমার দিন তো আসছি সমস্যা কি এই যে দেখেন আশেপাশে দেখেন একজন আরেকজনের কানে কানে একজন আরেকজনের সামনে একজন আরেকজনের খোঁচা দিয়ে কথা বলে না আল্লাহ তাআলা বলেন কিসের জন্য মসজিদে আসবেন মসজিদে আসার উদ্দেশ্য কি
যিকরিল্লাহ। আসবে মসজিদের মধ্যে শুধুমাত্র কথা হবে আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু নয়। জিকির হবে না? আপনি যে পারিবারিক আলাপ, পার্সোনাল আলাপ, ইন্টারফেয়ার মূলক আলাপ, এগুলো আলাপ মসজিদের মধ্যে করেন, আল্লাহ নিষেধ করবে আইন শুধু জিকিরের জন্য। যা জানেন তাই জিকির, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যেটা সম্ভব হয় ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবসময় থাকতে হবে জিকিরের উপর। কিসের উপর? কথা বলা, কথা বলা যাবে না, না হারাম? সবাই যাবে না, না হারাম? যাবে না মানে হচ্ছে আপনি যদি বলেন আমার কোনো অসুবিধা নেই, এটাই তো যাবে না নাকি? বলবে না, যাবে না। এটা হলো আপনার উপর ছেড়ে দেয়া। ইচ্ছে হলে আপনি বলতে পারেন, ইচ্ছে হলে নাও বলতে পারেন, তবে না বলেন। আর হারাম, হারাম মানে কি? নিষিদ্ধ। হারাম মানে নামাজের মধ্যে যদি কথা বলেন, নামাজ থাকবে, থাকবে? শুনতেছেন সবাই? নামাজের মধ্যে যেমন কথা বলার কারণে নামাজ ছুটে যায়, জুমার মধ্যে এসে যদি কেউ অনর্থ, অযাচিত, অপ্রয়োজনীয় কথা বলেন, জুমার যাবতীয় আমলের সব থেকে আপনাকে বঞ্চিত করা হয়। কেন অর্জুনের নামাজ হচ্ছেন জোহরের। কথা ক্লিয়ার? তাহলে আসবে জিকির হবে কার? কার জিকির হবে? শুধুমাত্র আল্লাহ। সমস্ত বেচাকেনা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কোনো বেচাকেনা থাকবে না, শুধুমাত্র বেচাকেনা থাকবে বান্দার সঙ্গে আল্লাহ। বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা দুটো জিনিস কিনে নিয়েছেন, একটি হলো বান্দার জীবন, আরেকটি হলো বান্দার মাল। বান্দা যখন মসজিদে আসবেন, তার দুনিয়ার কোনো বেচাকেনা থাকবে না, কোনো লেনদেন থাকবে না, কোনো দেনা পাওনা থাকবে না, শুধুমাত্র লেনদেন হবে আল্লাহর সঙ্গে। বান্দা তার রবের সঙ্গে লেনদেন করবে। এই লেনদেন ব্যতীত দুনিয়ার সমস্ত লেনদেন বান্দাকে বন্ধ করে মসজিদের মধ্যে এই জন্য পুরো পাওনাদারকে যদি আপনি টাকাটা দেন, তুমি আমার কাছে এটা পাইতে দাও, এটাও যায়। বারান্দা থেকে বের হন, আউট অফ স্টেজ, আউট অফ মাস, তারপর আপনি লেনাদেনা করতে পারেন। কারণ এখানে লেনদেন আল্লাহ তাআলা কি করেছেন? কি করেছেন? এটা কিসের? অনেকে মনে করে যে এই আয়াত যখন অবতীর্ণ হয়, একটা কাফেলা আসছিল জিনিসপত্র নিয়ে, 13-14 জন বাদে সবাই দূরে গেছে, হ্যাঁ, সুতরাং ওই বাইরে ব্যবসা হবে না। এখন মানুষ আর তো বোকা না, জুমা নামাজের করবে আবার দোকান খুলে রাখবে। আসে নাকি এরকম কেউ? নামাজের ব্যবসা দোকান খুলে রাখছে, আছে এরকম? যেভাবে দোকানদার ছাড়া বেচা বিক্রি হবে, লেনদেন হবে, টাকা ঠিকভাবে ক্রেতা নিয়ে বিক্রেতাকে প্রদান করা হবে, এরকম কোন সিস্টেম বাংলাদেশে নাই। সুতরাং এই বেচা কেনাটা পুরোপুরি নিষেধ, পুরোপুরি। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি বুঝতে পারো যে আমি আল্লাহ কেন তোমাকে কাজ বন্ধ করতে বললাম, যদি বুঝতে পারো আমি আল্লাহ কেন তোমাকে মসজিদে আসার পর দুনিয়ার সমস্ত কথা বন্ধ করে দিতে বললাম, যদি বুঝতে পারো আমি আল্লাহ তাআলা কেন তোমাকে দুনিয়ার সমস্ত কেনাবেচা বন্ধ করে দিতে বললাম, এই তিনটা যদি বুঝো তাহলে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। সব হলে তখন যখন এই তিনটা পূর্ণ হবে, কয়টা পূর্ণ করতে হবে? কয়টা? কয়টা? মানে থাকতে পারতো না। 1 নাম্বার, আযান শুনলো, কাজ বাদশা ছেড়ে দিতে হবে। নাম্বার 2, মসজিদে আসার পরে দুনিয়ার সমস্ত কথা কি করতে হবে? প্রয়োজনে সুপার গুলো লাগাই পরে বন্ধ রাখতে হবে। যে কোনো ওয়েতে কেউ কথা বলতে চাইলে আল্লাহ নবী বলেছেন
যে কোনো ব্যক্তি যদি বললো যে তুমি চুপ থাকো, সে যেন গরিব অপরাধ করে ফেলে। কল্পনা করেছেন আপনি যদি এই কথা বলেন তুমি চুপ থাকো, এটাও বলা যাবে না। যদি বলেন এটা বলার কারণে তোমার যাবতীয় ফজিলত থেকে অবস্থান আপনাকে মানব করে দেবে। নাউযুবিল্লাহ। এবারে আসি জুমার দিনে আমাদের করণীয় কি? জুমার দিনে আযান শুরু এটা না, তারপরে আযানের পরে সালাত আদায় এটা নয়। আল্লাহর নবী বলেছেন হাদিস খানা সুনান আবু দাউদের 345 নম্বর হাদিস, আওসিফনে আওসাসাফি রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন জুমার দিন কোন বান্দা যখন, আল্লাহর নবী বলেন, বর্ণনাকারী বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, এভাবে তিনি বলেছেন সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, এই গোসলটা করার কারণে সে নিজে গোসল করবে এমনটি নয়, যারা তাদের পরিবার আছে, স্ত্রী আছে, তারা শুধু নিজেরা গোসল করবে এমন নয়, তারা তাদের স্ত্রীদেরকেও গোসল করাবে ভোরে। কখন কখন সবাই বলেন? আপনি 12:30 গোসল করবেন ওটা না, তাহলে প্রিপারেশন কি আগে থেকে না জানার পরে? আগে থেকে না জানার পরে সবাই কথা বলে 2-4 জন বললে হবে না। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, সে শুধু গোসল করবে এমনটি নয়, তার স্ত্রীকেও গোসল করাবে। কেমনে গোসল করানো যায় যারা জানেন বুঝেন, আর যারা জানেন না সময় হলে করে, এর আগে করার দরকার নাই। প্রিয় ভাই আমার, প্রত্যুষে ঘুম থেকে জাগবেন, শুধু তাই নয় নিজের স্ত্রীকেও জাগাবেন। নিজে ঘুম থেকে উঠে স্ত্রী 10টা পর্যন্ত ঘুমায়, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন নিজে গোসল করবে জুমার দিনে, আর স্ত্রীকেও গোসল করাবে। নিজে ঘুম থেকে উঠবে প্রত্যুষে সুবহের সাদেকে, ফজরের ওয়াক্তে নিজে উঠবে এবং স্ত্রী তাকেও ডেকে উঠাবে। এরপর এই যে ঘুম ভাঙালো, সে থেকে উঠবে, তার স্ত্রীকে জাগালো। এমন অবস্থায় আযান যখন হয়ে যাবে, বান্দা মসজিদের দিকে যাবে। যাওয়ার পর তার রাস্তায় বান্দা কোনো যানবাহনে আরোহণ করে নয়, মোটর সাইকেলও নয়, সাইকেলও নয়, প্রাইভেট কারেও নয়, বান্দা নিজের পায়ে হেঁটে যখন মসজিদের মধ্যে যাবে, পায়ে আসতে হবে কিভাবে? কিভাবে? আচ্ছা, পায়ে হাঁটা ফজিলত করতে পরে আরেকদিন বলবো, আজকে বলে দিই। যে সকল বান্দারা কোনো প্রকার যানবাহনে আরোহণ না করে, নিজের পায়ে হেঁটে হেঁটে 1 পা 2 পা করে মসজিদে কোনো বান্দা যদি আসতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি মসজিদে আসবে, কোনো প্রকার কথা বলবে না, কারোর সঙ্গে অনর্থ অযাচিত অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, ইমামের কাছাকাছি আসবে, ইমাম যে কথাগুলো বলে তা মনোযোগ সহকারে শুনবে। এই ব্যক্তি কয়টা শর্ত যদি পূরণ করে, 1 নম্বরে জুমার দিনে গোসল করতে হবে প্রত্যুষে। কখন? প্রত্যুষে। নিজে করবে, স্ত্রীকে করাবে, দুটো গেল। ভোরে গোসল করতে হবে। নাম্বার 2, নিজে গোসল করবে, স্ত্রীকেও গোসল করাবে। নাম্বার 3, নিজে প্রত্যুষে ঘুম থেকে উঠবে, স্ত্রীকেও জাগাবে। নাম্বার 4, পায়ে হেঁটে আসতে হবে। নাম্বার 5, ইমামের কাছাকাছি বসতে হবে। নাম্বার 6, ইমাম যা বলবে মনোযোগ সহকারে। কয়টা গেল? সপ্ত গেল কয়টা? মনে থাকবে তো? আমি কিন্তু নাম ধরে ধরে জিজ্ঞেস করি, যদি রাখতে পারেন। সাওয়াব হয়েছে
তাআলা ওই ব্যক্তির জন্য যে যত দূর থেকে আসুক না কেন, প্রতিটি কদমের পদক্ষেপে প্রত্যেকটা পা ফেলার বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 1 বছরের সারা বছর রোজা পালনের সওয়াব দান করে। কয় কদমে? প্রত্যেক কদমে। সুবহানাল্লাহ মানে চিল্লায় দিয়ে বললেও এটা হবে না। সুবহানাল্লাহ। একবার পা ফেললে 1 বছরে নফল রোজা রাখার সওয়াব। শেষ কিন্তু এখনো হয় না, আরো বাকি আছে। শুধু নফল নয়, ওই বান্দা রাত জেগে সারা রাত্রি জাগ্রত অবস্থায় যদি তাহাজ্জুদ পড়তে পারে, যত রাকাত তাহাজ্জুদ পড়া সম্ভব, সারা রাত্রি জাগরণ করে জাগ্রত অবস্থায় যত রাকাত নফল ইবাদত করা সম্ভব, 1 বছর যোগ করে যতগুলো নামাজ হবে, এতগুলো নামাজের সওয়াব প্রত্যেক কদমে বান্দার আমলনামায় দিয়ে দাও। আপনি কল্পনা করে দেখছেন জুমার দিনটা কতটা গুরুত্বের। প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, জুমার দিনে আগত ব্যক্তিদের জন্য আরো অনেক সওয়াব আছে, যেগুলো বান্দা যদি আদায় করতে পারে। আদম আলাইহিস সালামকে পূর্বেই বলেছিলাম, আদম আলাইহিস সালামকে শুক্রবারে ক্ষমা করা হয়েছে। কি করা হয়েছে? আমরা আদমের বেটা, ঠিক কিনা? আদমের সন্তান, আমাদের আদি পিতার নাম। তাকে যেমন করে ক্ষমা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে জুমাকে বরাদ্দ করে দিয়ে দেওয়া হলো আমাদের জন্য। যাও, জুমার দিন তোমাদেরকে এইভাবে মাফ করে দিয়ে দাও। সবাই তো মাফ পাবে। এইখানে আবার একটা শর্ত আছে, এটা যারা গুরুত্ব সহকারে আদায় করতে পারে তাদের জন্য। সময়টা হচ্ছে তার গায়ে সাহায্য করে দিই। মুয়াজ্জিন আজান দেয় না? কে কে মনোযোগ সহকারে আদায় শুনেন? 5 ওয়াক্ত একটা হাত তোলার তো দেখি। এখন সবাই উঠেন, সবাই উঠান। ও আল্লাহ, যতদিন বেঁচে থাকবো মুয়াজ্জিনের আযানের প্রত্যেকটা ধরে প্রতিউত্তর দিব ইনশাআল্লাহ। এখন শুনেন সব। আল্লাহ নবী বেলালকে ডাকলেন, বেলাল আযান। বেলাল আযান দিচ্ছে। এই আযানের সময় কিন্তু কথা বলা নিষেধ, সালাম প্রদান করা নিষেধ, জবাব দেওয়া নিষেধ। প্রয়োজন একটা অপেক্ষা করে শেষে দিবে, যদি কেউ ভুল করে দেয়। কথা বলা থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে আযান হয় ওই সময় দুনিয়ার গল্প তোলা, শয়তান আসে ওই সময় 5 গিয়ার মারে, এই সময় শুরু করে, পরে দেরি হয়ে যাবে, লেট করলে দেরি হয়ে যাবে। প্রিয় ভাই আমার, হযরত বিলাল আযান দিচ্ছেন, আল্লাহর নবী কোনো কথা বলেন না, সাহাবীরাও চুপ করে রইলেন। অবশ্যই আল্লাহর নবী যেহেতু চুপ করে আছেন, আমাদের কথা বলা যাবে। সবাই চুপ করে থাকলেন। আযান যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মুয়াজ্জিনের উচ্চারিত বাক্যগুলো কোন বান্দা যদি মান ক্বালা সালামু আলাইহি ইয়ামিনা দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের মুখ থেকে, মুয়াজ্জিনের মুখ নিঃসৃত বাক্যগুলি যে ব্যক্তি উচ্চারিত করবে, উচ্চারণ করবে, ওই ব্যক্তি যদি ঈমান ও ইয়াকিনের সাথে এই বাক্যগুলো উচ্চারণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক মানুষ বলে, আর অর্ধেক মানুষ মনে করে আমার জান্নাতে যাওয়ার দরকার নেই, সুবহানাল্লাহ জান্নাতে নিয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলার, একবার সুবহানাল্লাহ বলার ফজিলত হাজারো জায়গায় শুনছেন, কিন্তু কেউ আমল করেন না। যাই বলি বলবো না। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা শুক্রবারে কাদেরকে ক্ষমা করেন? জানবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন না? কে কে হাত তুলেন তো দেখি। বুঝছেন কথাটা? বুঝছেন? মনে রাখতে এটা আসলে মানে কনসেন্ট্রেশনটা
ওদের অ্যাক্টিভিটিটা ঠিক আছে কিনা আমি একটু ট্রাই করে দিলাম, তো দেখি কিছু থাকবে এমন তো না। প্রিয় ভাই আমার, জুমার দিনে এমন একটি সময় আছে আল্লাহর নবী বলেছেন, এই জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এই ক্ষমাটা সারাটা দিনও নয়, একটা ঘন্টাও নয়, একটা মিনিটও হতে পারে। একটা মুহূর্তের ব্যাপারে আল্লাহর নবী বারবার তাগিদ করেছেন, বলছেন এটা সামান্য একটি সময়। একটা সময় আছে যে সময় আল্লাহ তাআলা বান্দা যা চাইবে ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। এমন একটা হাদিস আমি দ্বিতীয়বার আমরাও পাই। আল্লাহ নবী বললেন এমন একটি সময় বান্দা ওই সময়টা যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে, যা আকাঙ্ক্ষা করবে পরিপূর্ণ করে দিয়ে দেওয়া হবে, তারপর কোনো কিছু অপূর্ণীয় রাখা হবে না। যা ফরিয়াদ করবে আল্লাহর দরবারে বাধাহীন ভাবে তা কবুল করা হবে। আল্লাহ নবী বলেছেন, মুসলিম বান্দারা শুনে রাখো, এটি অন্য কোনো সময় নয়। তুমি মনে করবা আজানের সময়, সেটিও নয়। তুমিও মনে করবা নামাজ শেষে, তাও নয়। তুমি মনে করবা আসরের সময়, তাও নয়। সূর্যোদয়ের সময় নয়, সূর্যাস্তের সময় নয়, গভীর রজনীতেও নয়। বান্দা যখন নামাজরত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এই প্রার্থনাটা ওই সময়ের মধ্যেই আল্লাহ তাআলা কবুল করবে। নামাজ পড়তে 8 মিনিট 10 মিনিট লাগে যেতে পারে, তাই 8-10 মিনিট কিন্তু ওই সময়টা অবশ্যই হবে না। এটাও খেয়াল রাখতে হবে যে আপনি নামাজে দাঁড়ায় গেছেন, মনে মনে ভাবছেন যে পাই গেছেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন ওই অন্তরা কখন হবে? হাদিস কারা এসেছে সূরা সহিহ বুখারীর মধ্যে 781 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا قال أحدكم آمين, কখন বলি? ওয়ালা কেউ জানেন না কখন বলি? সূরা ফাতিহা শেষ হলে বলি কিনা? আরে বাবা, আমি তো আর বলি যে জোরে কে বলেন সেটা বলে, সবার কিছু বলতে হয় নাকি? প্রিয় ভাই আমার, আল্লাহ নবী বলেছেন, ইদা ক্বালা আহাদুকুম আমিনা, যদি কোনো বান্দা আমিন বলে, ওয়া আমামা আমিনা, ইমাম আমিন বলে না, ইমাম মনে হয় বলে না, ইমামও হলো কয়জন? দুই পক্ষ হলো না, ইমাম আর মুসল্লি হলো কয়জন? অকালাতিল মালাইকা ফিস সামাই আমিনা, ইমাম আমিন বলবে, মুক্তাদির আমিন বলবে, মুসল্লিরা আমিন বলবে। এই দুটাই শুধু শেষ নয়, এদের সঙ্গে মিল রেখে আল্লাহ তাআলার যত রহমতের ফেরেশতা আছে, সমস্ত রহমতের ফেরেশতারা মিলায় আমিন বলে। এই তিন আমিন, কয় আমিন? কয় আমিন? তিন আমিন। ইমাম, মুসল্লি, ফেরেশতা। ইমাম, মুসল্লি, ফেরেশতা। তিন আমিন যখন একখানে হয়ে যায়, যাদের যাদের সঙ্গে আল্লাহর নবী বলছেন, ইহদাহুমা আল-উখরা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই আমিনগুলো যাদের সমস্বরে মিলে গেল, তিন আমিন একখানে হয়ে গেল। তিন আমিন একখানে হওয়ার কারণে যাদের মিল হয়ে গেল, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিলেন। আর বলুন সুবহানাল্লাহ। এটা আমরা চাই কি চাই না?